Assalamu alaikum wa rahmatullah. I am Zinat Zaman Lisa. Here I am as a PowerPoint instructor in Sit2Bit. Welcome beginner's guide to PowerPoint. Today I will discuss about the background of PowerPoint in Bangla. PowerPoint open করে আমরা প্রথমে আমাদের স্লাইডের সবগুলো টাইটেল বক্স ডিলিট করে নিব। তারপর সেখান থেকে আমরা ডিজাইনে যাব। ডিজাইন থেকে এদিকে কিছু থিম দেখা যাচ্ছে, থিমের কিছু ভেরিয়েন্ট আছে, তার সাথে কাস্টমাইজ করার জন্য এদিক থেকে স্লাইড চেঞ্জ করার অপশন আর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের অপশন আছে। তো প্রথমে দেখে নিই আমরা যদি আমাদের স্লাইডের সাইজটা চেঞ্জ করতে চাই, তার জন্য আমাদের স্লাইডের অ্যারোতে ক্লিক করব, কাস্টমাইজ স্লাইড সাইজ দিব। এখান থেকে আমরা আমাদের স্লাইডের আকারটা নির্ধারণ করে নিতে পারি A4, A3, B4, B5, তারপর এটা পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ, এটা নির্ধারণ করে নিতে পারি। আমি আপাতত আপনাদের সুবিধার্থে A4 নিচ্ছি, এটাকে পোর্ট্রেট করে দিচ্ছি, ওকে দিচ্ছি, এনশিওর ফিট। এই হলো স্লাইডের সাইজ চেঞ্জ করা। এবার আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সেই জন্য আমরা এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলে আমরা এদিকে ফিলের একটা অপশন দেখতে পাবো। ফিলের এদিকে লেখা থাকবে সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার অর টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল, হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। তো আমরা প্রথমে সলিড ফিলে যাই। সলিড ফিলের ক্ষেত্রে আমাদের নর্মালি একটা কালার দিয়ে দেওয়া থাকবে, সেটাই আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার চুজ করে নিতে পারবো, আবার চাইলে এটা ট্রান্সপারেন্সি বাড়াতে বা কমাতে পারবো। আবার আমি যদি আমার টেবিলে স্লাইডে কোনো পিকচার অ্যাড করি, তাহলে সেই পিকচারের কালার আমি আইড্রপার দিয়ে পিক করতে পারবো। যেমন আমি দেখাচ্ছি, আমরা এই কালারটা পিক করলাম, আমাদের যে স্লাইডের যে বাইরের কালারটা, এটা আমরা এখন পিক করলাম। আবার দেখাচ্ছি, আমি জাস্ট আইড্রপার দিয়ে এখানে পিক করলাম কালারটা, এটা বাইরের কালার আর স্লাইডের কালার সেম হয়ে গেল। আপাতত এটা আমি Ctrl+Z দিয়ে আনডু করছি। স্লাইডের কালারটা আমি ব্লু নিচ্ছি আর ট্রান্সপারেন্সি আমি একদম কমিয়ে রাখছি। এবার আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার দিতে, সেক্ষেত্রে আমার এদিক থেকে গ্রেডিয়েন্টের চেকবক্স সিলেক্ট করতে হবে। সেখান থেকে আমি আমার গ্রেডিয়েন্টটা কি এরকম কোন দিকে শেডটা হবে চাইলে এদিক থেকে সিলেক্ট করতে পারি, বা আমি এই দিক থেকে সিলেক্ট করতে পারি এটা কি লিনিয়ার হবে নাকি রেডিয়াল নাকি রেক্টেঙ্গুলার নাকি পাথ নাকি শেড ফ্রম টাইটেল হবে। তো আমি রেডিয়ালটা সিলেক্ট করছি। রেডিয়ালটার ক্ষেত্রে এটা ডিরেকশনটার জন্য আমাদের এদিকে অ্যারো থেকে সিলেক্ট করে নিব যে এটা কি সেন্টার ওয়াইজ হবে নাকি না বটম রাইট কর্নার, বটম লেফট কর্নার, সেন্টার, টপ রাইট কর্নার, টপ লেফট কর্নার। এখান থেকে জাস্ট আমাদের কোন জায়গা থেকে আমাদের গ্রেডিয়েন্টটা হবে সেটা সিলেক্ট করে নিব। এখান থেকে আপাতত আমি সেন্টার দিচ্ছি। এখানে যেহেতু সার্কেল আমি রেডিয়াল সিলেক্ট করেছি, তাই এদিকে অ্যাঙ্গেলের কোনো অপশনটা থাকছে না। আমি যদি লিনিয়ার সিলেক্ট করতাম তাহলে বা রেক্টেঙ্গেল সিলেক্ট করতাম, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা সিলেক্ট করতে হতো। আপাতত আমি এখান থেকে কালার চুজ করব। কালারের ক্ষেত্রে আমি যেই গ্রেডিয়েন্টের কালারগুলো রাখতে চাই সেগুলো রাখবো। আর যদি অ্যাড করার দরকার থাকে তাহলে আমি এখান থেকে ক্লিক করলেই হয়ে যাবে। আবার যদি আমি ম্যানুয়ালি করতে চাই তাহলে এখান থেকে অ্যাড গ্রেডিয়েন্ট স্টপ দিলেই হয়ে যাবে। আর যদি আমি বাদ দিতে চাই, কোনো গ্রেডিয়েন্ট কালার ডিলিট করতে চাই, এখান থেকে ওই গ্রেডিয়েন্টের চেকবক্সটা সিলেক্ট করে ডিলিট গ্রেডিয়েন্টে স্টপ দিতে হবে, অথবা এখান থেকে নিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। আপাতত আমি দুইটা গ্রেডিয়েন্ট কালার রাখছি, একটা আমি মাঝখানে হোয়াইট দিলাম আর বাইরে ব্ল্যাক দিলাম। এখন এদিকে যদি আমি আমার গ্রেডিয়েন্টের কতটুকু অংশ গ্রেডিয়েন্ট কালারটা আসবে, কিভাবে আসবে, এটা এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারি। এটা মুভ করে আমরা এইভাবে তো মুভ করে নিতে পারি, আবার চাইলে আমরা এখান থেকেও পজিশন থেকে সিলেক্ট করে নিতে পারি যে কিরকম হবে। আবার আমি যেই কালারটা চাচ্ছি যে আমার ব্ল্যাক কালারটা এত ডার্ক থাকবে না, একটু ট্রান্সপারেন্ট থাকবে, চাইলে এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে নিতে পারি। আর যদি আমার ব্রাইটনেস বেশি বা কমের প্রয়োজন হয়, আমরা এখান থেকে ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারি। তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এটাই। আপাতত আমি আরেকটা কালার অ্যাড করে দেখাচ্ছি। এখানে আমি ধরলাম, দিলাম ব্লু।
যে একাধিক কালার অ্যাড করার ক্ষেত্রে এখান থেকে কাস্টমাইজ করা যেতে পারে। তারপর আমি দেখাচ্ছি যে পিকচার অর টেক্সচার ফিল, তো সেক্ষেত্রে আমার এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমি যে কোনো টেক্সট, এই দিক থেকে যদি আমি ফাইল, কোনো পিকচার যদি আমার পিসিতে থাকে ওইটা যদি আপলোড দিতে চাই আমার ব্যাকগ্রাউন্ডে, সেখান থেকে আমি ফাইল সিলেক্ট করতে পারবো। আর যদি আমার ক্লিপবোর্ডে সেভ থাকে তাহলে ক্লিপবোর্ডে ক্লিক করে আমরা পেস্ট করে নিতে পারবো। আর আমি যদি অনলাইন থেকে নিতে চাই তাহলে অনলাইনে সিলেক্ট করব। এবার চাচ্ছি কোনো টেক্সচার অ্যাড করতে, তো টেক্সচার অ্যাড করার ক্ষেত্রে আমাদের এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পাওয়ার পয়েন্টে বাই ডিফল্ট যে টেক্সচার বক্সগুলো দেওয়া আছে সেগুলো সিলেক্ট করে নিতে পারি। এটা এই বাই ডিফল্ট টেক্সচার বক্সই, তা আমি এটা সিলেক্ট করলাম এরকম। এবার আমি যাচ্ছি যে এটা এক্স অক্ষ বরাবর কতটুকু পিক্সেল হবে বা কতটুকু সাইজে আসবে এরকম, যে এক্স অক্ষ বরাবর। আবার চাচ্ছি আমি ওয়াই অক্ষ বরাবর পজিটিভ বা নেগেটিভ যেটা চাচ্ছি। আবার এটা কতটুকু বড় হবে, এক্স অক্ষ বরাবর কতটুকু বড় হবে বা ওয়াই অক্ষ বরাবর কতটুকু ছোট বড় হবে, এটা আমি চাচ্ছি। এদিকে 100% দেওয়া আছে, আমি আরও কমিয়ে নিলাম ছোট বড়। এবার এই অ্যালাইনমেন্টে কি টপ লেফটে দেওয়া আছে বাই ডিফল্ট, কিন্তু আমি এদিক থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি, যে টপে দিলাম। এটা আসলে এই পিকচারটার কারণে তেমন বোঝা যাচ্ছে না, আমি আসলে এই পিকচারটা দিই। এখান থেকে আমি যদি বটম লেফটে দিই, যে পিকচারের যে অ্যালাইনমেন্টটা এটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি দিই এটা মিরর টাইপ হবে, এদিকে আপাতত নান দেওয়া আছে, আমি দিলাম মিরর টাইপ। হরিজন্টালি একটা মিরর এসেছে। আবার যদি দিই ভার্টিক্যাল টাইপ, যে ভার্টিক্যাল একটা মিরর এসেছে। আর বোথ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল বোথ থাকলে তো আমরা এইভাবে দিব, জাস্ট এটাই। তো আমরা যদি এদিক থেকে পিকচার আর টেক্সচার ফিল দেখলাম, এবার যদি প্যাটার্ন ফিলে যাই, এখান থেকে আমরা যে কোনো প্যাটার্ন অ্যাড করতে পারি, যেমন এরকম প্যাটার্ন আছে। এখন আমি আপাতত এই প্যাটার্নটা দেখছি। এই প্যাটার্নের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা হলো ব্লু, আর সামনের যে সাদা ডট ডট আছে এগুলোকে বলা হয় হলো ফোরগ্রাউন্ড। তো ফোরগ্রাউন্ডটা ব্লু আছে, তো ফোরগ্রাউন্ডের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি গ্রিন দিলাম। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাদাটার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে কালার চেঞ্জ করে নেব, যেমন ব্ল্যাক দিই। এবার আমরা এখানে দেখতে পারি যে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা আছে ব্লু আর ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ব্ল্যাক। আর আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম গ্রাফিক্স অ্যাড করে থাকি, সেটা যদি আমি না শো করতে চাই তাহলে এখান থেকে জাস্ট আমি হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিয়ে দিতে পারি। আর এবার যা কিছু অ্যাড করেছি সবগুলো যদি আমি বাদ দিয়ে একদম প্রথমটা করতে চাই তাহলে রিসেট ব্যাকগ্রাউন্ড দিব। আর যদি সবগুলো একসাথে অ্যাপ্লাই করতে চাই তাহলে অ্যাপ্লাই টু অল দিব। আপাতত আমি রিসেট ব্যাকগ্রাউন্ড রেখে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনিংয়ের ক্ষেত্রে এতটুকুই ছিল। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনারা আরও এক্সপ্লোর করবেন। এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।